কন্টেন্ট আইডিয়ার জন্য প্রথমে আমরা ইউটিউবে রিসার্চ করব, তারপরে একটা অ্যাপের সাহায্যে আমরা রিসার্চ করব। তো আমি দুইটা প্রসেসই দেখাবো আপনাদেরকে। তো ইউটিউবে এসে কিভাবে রিসার্চ করবেন দেখেন, আমি এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ করে দিলাম। ধরেন আপনি এই নিয়ে একটা ভিডিও বানাবেন। তো এখন দেখেন যে আমি যদি এই নিয়ে একটা ভিডিও বানাই তাহলে কম্পিটিশনটা কীভাবে হবে। দেন কম্পিটিশন কিন্তু খুবই কম লাগবে। আপনি যদি নতুন চ্যানেল বা 1 লাখের নিচে সাবস্ক্রাইবার হয় তাহলে কম্পিটিশন লেভেল কিন্তু খুব কম লাগবে। এখন দেখেন প্রথমে যে লিস্ট একটা ভিডিও আছে, এটা একটা ইন্ডিয়ান চ্যানেলের ভিডিও। সেটা হচ্ছে দেখেন যে 2.2 মিলিয়ন, পরেরটা হচ্ছে 5,94,000 এবং দেখেন 4 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম ভিউজ আছে। তো এখানে কিন্তু আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখের কম হয়। আমি যদি একটা চ্যানেলে প্রবেশ করি, এখান থেকে দেখবেন যে একটা চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা দেখবেন কয়েক মিলিয়ন বা কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে, এখানে তারা কম্পিটিশনে আছে। এখন যদি আপনি যান তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না। এখন আমি দিয়ে দিলাম পিক্সেল ল্যাব ফন্ট অ্যাড, মানে এটা আরেকটা কিওয়ার্ড, আরেকটা তো এক ধরনের ভিডিও। দেখেন এইখানে এটা হচ্ছে নর্মাল কয়েকটা চ্যানেলে আপলোড করেছে, দেখেন 52,000, এরপরে 4 মাস আগে 27,000, এরপরে হচ্ছে এটা হচ্ছে 1 বছর আগে। আর 1 বছরের আগে যে ভিডিওগুলো এগুলোতে আমরা কম্পিটিশন হিসেবে ধরবো না, কারণ এই ভিডিওগুলো ধীরে ধীরে নিচের দিকে চলে যাবে। তো এখন যদি আমরা এই নিয়ে একটা ভিডিও দিই তাহলে কিন্তু মোটামুটি ভালোভাবে এসিও করলে ভিডিওটা ফার্স্ট লিস্টে চলে আসার সম্ভাবনা থাকবে এবং ক্লিক রেট যদি ভালো হয় তাহলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি বুঝতে পারি, যেখানে কম্পিটিশন বেশি সেখানে কিন্তু আমরা যাব না। ধরেন এই ভিডিও অনেক মানুষ আপলোড করেছে, এই ভিডিও যদি আমরা আপলোড করি, বড় বড় ইউটিউবাররা যেখানে আপলোড করেছে সেখানে আমরা আপলোড করলে কিন্তু হবে না। আমরা ছোটো ছোটো প্রথমে কন্টেন্টগুলো আইডিয়া করে নিব, যে কন্টেন্টগুলো আমরা প্রথমে ইউটিউবে সার্চ করব, দেখবো যে এই কন্টেন্টগুলো কীরকম মানুষের ভিডিও আপলোড করেছে এবং বড় ইউটিউবারে আপলোড করেছে না ছোটো ইউটিউবারে, না নতুন ভিডিও না ওল্ড ভিডিও। তো এখান থেকে আমরা একটা আইডিয়া নিব যে যদি এখান থেকে কম্পিটিশন কম এবং ভিউজ কম এবং ছোটো ছোটো ইউটিউবার নতুন ইউটিউবাররা আপলোড করেছে তাহলে এখানে আমরা কম্পিটিশনে যাব। এরপরে আমরা একটা অ্যাপের সাহায্যে দেখব, আর আমি আপনাদেরকে আমার একটা প্রুফ দেখাবো, সেটাও দেখাচ্ছি। এখন আমরা যে অ্যাপটার সাহায্যে দেখবো সেটা হচ্ছে BitIQ। অ্যাপটা অনেক ইউটিউবারই চিনে, যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করতেছে তাদের জন্য কিন্তু অ্যাপটা খুবই হেল্পফুল। এখান থেকে আপনার চ্যানেলটা দিয়ে এটা লগ ইন করে নেবেন, একটা আপনার জিমেলটা দিয়ে লগ ইন করবেন, যে জিমেলটা আপনার ইউটিউব চ্যানেল। এখানে ডেলি আইডিয়া পেয়ে যাবেন। এখান থেকে ডেলি আইডিয়াতে ক্লিক করবেন, আপনার চ্যানেলের যে কটি ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির কিন্তু কয়েকটা আপনাকে এখানে কন্টেন্ট আইডিয়া সাজেস্ট করবে। এখান থেকে আমি ডেলি আইডিয়াসে গেলে দেখেন যে এখানে আমাকে কয়েকটা তারা সাজেস্ট করছে, মানে 3টা প্রতিদিন করে। ওয়েট ফর রেজাল্ট, ক্যানন নিউ ক্যামেরা। তো এই আমার চ্যানেলটা যেটা আমি এটা লগ ইন করেছি সেটাতে এই ভিডিওটা এই টাইটেলের উপর একটা ভিডিও বানালে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ডিসমিস করে দিলাম। এখন নেক্সট দেখেন প্রফেশনাল ভিডিও এডিটিং। এই যে টাইটেল এবং ট্যাগ এটা কিন্তু শর্টের জন্য দিচ্ছে। তারপরে ভিউ দেখেন হাই কিন্তু, এরপরে আমি ডিসমিসে দিলাম। তারপরে দেখেন যে ট্রেন্ডিং ভাইরাল 2K 4K 16K ভিডিও এডিটিং। তো এটাও কিন্তু ট্রেন্ডিংয়ে, মানে এটা মিডিয়ামে আছে। এরপরেরটা আমরা দেখি ওয়াল, কিন্তু আমরা 3টা করে নিলাম। এবং এখান থেকে আপনি প্রতিদিন ডেলি একটা আইডিয়া নিতে পারবেন এবং এখান থেকে আপনি রিসার্চ করে এখান থেকে কিওয়ার্ড ট্যাগ টাইটেল নিতে পারবেন এবং এখান থেকে আপনার ভিডিওকে সম্পূর্ণ এসইও করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, আমার একটা ভিডিও। এই ভিডিওটাতে টাইটেল ট্যাগ সকল কিছু এসইও স্কোর আমি দেখতে পারবো। তো এসইও স্কোর দেখার জন্য দেখেন এসইও স্কোর। তো এখানে একটা ক্লিক করলে দেখেন যে 100-এ 57% আমি এসইও করেছি। 100-এ যদি এটা 90% হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। এখন এখান থেকে কিন্তু আপনি এসইও স্কোর দেখতে পাবেন এবং ট্যাগ কয়টা কাউন্ট হয়েছে, ভলিউম এবং সকল কিছু এখান থেকে দেখে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল 2টা টিপস। এখন আমি আপনাদের এবং আমার একটা ব্যক্তিগত ভিডিওতে ইউজ করেছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই চ্যানেলের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই চ্যানেলের এই ভিডিওটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে 1,02,000 এবং ওয়াচ টাইম 1,000 হয়ে গেছে। শুধুমাত্র 1,000 আওয়ার একটা ভিডিওতে হয়ে গেছে এবং এই ভিডিওটা কোনো কম্পিটিশনের মধ্যে নেই। আমি যদি আপনাদেরকে দেখাই এবং ইউটিউবের মধ্যে আমি গিয়ে ফেসবুক স্টাইলিশ স্টোরি লিখে সার্চ করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু ফার্স্ট লিস্টে চলে এসেছে আমার। দেখেন একদম ফার্স্ট লিস্টে চলে এসেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাবে। এখানে দেখেন কম্পিটিশন খুবই কম। 11 মাস আগে একটা ভিডিও আপলোড করেছে এবং দ্বিতীয় যে 4th নাম্বার যেটা আছে সেটাও আমার। এবং দেখেন এখানে 20 ঘন্টা আগে একটা আপলোড করেছে এবং এখানে 17 ঘন্টা আগে একটা আপলোড করেছে এবং দেখেন এখানে কিন্তু ফেসবুক স্টাইলিশ স্টোরি নিয়ে আর কেউ কোনো ভিডিও বানাচ্ছে না এবং এই ভিডিওটা আমার এই জন্যই ফর ইউতে গেছে এবং ভিডিওটা ফার্স্ট লিস্টে আছে এবং ভিডিওটাতে এত পরিমাণ ভিউ হয়েছে। এই নিয়ে কিন্তু কেউ ভিডিও আপলোড করে নাই। এখন দেখেন আমার কিন্তু সার্চ করে কিন্তু ফেসবুক স্টাইলিশ স্টোরি, কিন্তু এখানে দেখেন ফেসবুক স্টাইলিশ স্টোরি নিয়ে কিন্তু কোনো ভিডিও আমাদের চোখের সামনে আসছে না। এখন এই ভিডিওটা যদি অনেকের সামনে যায় তাহলে ভিডিওটাতে ক্লিক করবে, কারণ এই নিয়ে ইউটিউবে ভিডিও নাই এবং এই ভিডিওটা মোটামুটি ইউনিক। তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইউনিক ভিডিও দেওয়ার জন্য এবং যেটা ইউটিউবে খুবই কম এবং যেটার কম্পিটিশন খুব কম সেটা নিয়ে আপনার কন্টেন্ট বানাবেন। এই ছিল আজকের কন্টেন্ট আইডিয়া। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।